9 অগস্ট থেকে 27 সেপ্টেম্বর আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার 50 দিন অতিক্রান্ত। ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই তদন্ত কোন পথে? ঘটনায় গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আরজিকরের একাধিক চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নির্যাতিতার দেহের ময়না তদন্তের সময় হাজির থাকা এক চিকিৎসককে একাধিকবার তলব সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিক ডেকে। অন্যদিকে নির্যাতিতার বিচার এবং হাসপাতালের নিরাপত্তা সহ একাধিক দাবিতে আন্দোলনের পরবর্তী রূপরেখা তৈরি করতে শুক্রবার এসএসকেএমের প্রেক্ষাগৃহে গণকনভেনশনের ডাক। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, জুনিয়র চিকিৎসকদের যে গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছে আজ শুক্রবার এসএসকেএমের প্রেক্ষাগৃহে, সেক্ষেত্রে কখন হচ্ছে তাদের এই কর্মসূচি? ঠিক কি কি বিষয় তারা রাখছেন এই কর্মসূচিতে? স্তরের ঘটনা ঘটেছিল গত 9 অগস্ট এবং তারপর থেকে আজকে 27 সেপ্টেম্বর 50 দিন অতিক্রান্ত। ইতিমধ্যেই গোটা যে ঘটনা তার তদন্তভার নিয়েছে সিবিআই এবং সিবিআই এর তদন্ত প্রক্রিয়া যেরকম চলছে, ইতিমধ্যেই কিন্তু যে সিবিআই এর তদন্ত প্রক্রিয়া যাতে আরো দ্রুততার সঙ্গে হয় সেই দাবিতে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। ইতিমধ্যেই তাদের বেশ কিছু দাবি সরকারি তরফে মেনে নেওয়া হয়েছে এবং সে বিষয়ে ডাইরেক্টিভ প্রকাশ করা হয়েছে। যেরকম কলকাতার পুলিশ কমিশনারকে সরানো হয়েছে, অপসারণ হয়েছে। এছাড়াও স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্তা যারা ছিলেন তাদেরকেও অপসারণ করা হয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখনো জুনিয়র চিকিৎসক যারা তারা মনে করছেন যে তাদের বেশ কিছু দাবি এখনো পর্যন্ত সরকারি তরফে মৌখিকভাবে তারা সম্মত হলেও তাদের সঙ্গে এ বিষয়ে তারা সহমত হলেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার বাস্তবায়ন বা তার কার্যকরী ভূমিকা এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। সেই দাবিতে এর আগে তারা মুখ্য সচিবকে মেল পাঠিয়েছিলেন। গতকাল একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় নবান্ন সভাঘরে এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব এবং রাজ্যের বিভিন্ন যে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল আছে তাদের শীর্ষ যারা সরকারি স্বাস্থ্য দপ্তরের যারা কর্তা আছে তাদের সঙ্গে বৈঠক হয় এবং সেখানেও কিন্তু নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই রাজ্য সরকার 100 কোটি টাকা এই বিষয়ে বরাদ্দ করেছে হাসপাতালগুলোর স্বাস্থ্য পরিকাঠামো এবং সুরক্ষার বিষয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যাতে সেখানে আরো গুরুত্ব দেওয়া হয় এবং সেখানে নিরাপত্তা কর্মী হিসাবে ইতিমধ্যেই 12,000 পুলিশ নিয়োগের কথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সব মিলিয়ে প্রশাসনিক যেরকম একটা উদ্যোগ শুরু হয়েছে, তার পাশাপাশি এখনো জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা মনে করছেন যে দ্রুততার সাথে সিবিআই যাতে এই তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে এবং উপযুক্ত যে শাস্তি দোষীরা যাতে পায় সে বিষয়ে তাদের দাবিতে কিন্তু তারা অনড় রয়েছে। সেই দাবি তাদের চলছে, যদিও স্বাস্থ্য ভবনের সামনে তাদের যে ধর্ণা চলছিল সেই ধর্ণা থেকে তারা সরে এসেছে। ধন্যবাদ। সত্যসুন্দর ভট্টাচার্য প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।